ইয়ামাহা YBR। তো এই বাইকের সিডিআই ইউনিট, এই সিডিআই ইউনিট নষ্ট হয়ে গেছে, কারেন্ট আসছে না, অর্থাৎ বিদ্যুৎ আসছে না। তো এই সিডিআই ইউনিট পাওয়াও দুর্লভ, এক। আর দুই হলো যদিও পাওয়া যায় এর কিন্তু গ্যারান্টি নাই, অনেক দাম। তো আমরা যেটা সহজে এখন বিকল্প করে দিচ্ছি সেটা হলো এই সিডিআই ইউনিটের সংযোগগুলো এখান থেকে কেটে দিয়ে বিকল্প সিডিআই লাগাই দিই। আর এটার পরিচিত যে তারগুলো পরিচয় জানিয়ে দিই। এটা হলো হাই টেনশন কয়েল, আর এই পাশেরটা হলো ব্যাটারির সংযোগ, অর্থাৎ এই সুইচ থেকে যে সংযোগ আসছে এটা ভোল্টেজ 12 ভোল্ট ঢোকে, আর এটা আউটপুট হলো হাই টেনশন কয়েলের। এখানে আর যে তারগুলো আছে এর মধ্যে কালো তারটা হলো বডি বা আর্থিং কানেকশন, আর এই পাশে যেটা এটা হলো পিক আপ কয়েলের বডি বা আর্থিং কানেকশন। এই পাশে যেটা আছে সবুজ নীলের উপরে হালকা হলুদ বর্ডার, তো এটা কিন্তু পিক আপ কয়েলের। এই দুটো হলো পিক আপ কয়েলের। এখান থেকে আমরা সকেটটা কেটে দেব, দিয়ে এখান থেকে আমরা 4 তারের সিডিআই লাগাবো। তো 4 তারের সিডিআই লাগাতে যে কাজগুলো করতে হয় সেটা হলো ম্যাগনেটের থেকে থ্রোটলটা আমাদের কমায় দিতে হবে, যেহেতু 4 পিনের সিডিআইয়ের থ্রোটলটা ছোট হয় আর এটার বড় থ্রোটল, যার জন্য আমাদের এই থ্রোটলটা কেটে দিতে হবে। দিয়ে লাগাই দিলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না, আর তখন সিডিআই নিয়ে আর কিন্তু ভাবতে হবে না। এই সিডিআইগুলো সব জায়গায় পাওয়া যায়, যে সিডিআইগুলো আমরা করে দিচ্ছি এখন, এগুলোর সিডিআই পাওয়া দুর্লভের কারণে। এবং সিডিআই আনার পরে এটার কিন্তু ফেরত ঘরত হয় না, অর্থাৎ আমি যদি এই সিডিআই ইউনিটটি অর্ডার দিয়ে নিয়ে আসার পর লাগানোর পর যদি ভোল্টেজ নাও আসে তাও কিন্তু ফেরত নাই, 1 নাম্বার। 2 নাম্বার হলো আবার নষ্ট হয়ে গেলে আবার অনেক টাকা লাগবে। অতএব এখন যেভাবে পুরাতন গাড়ির আমরা কাজ করে দিই সেটা আপনাদের দেখাচ্ছি কিভাবে কাজ করলে সিডিআই আর প্রবলেম হবে না। তো আমরা সিডিআই ইউনিট লাগানোর জন্য তারগুলো কেটে দিচ্ছি নতুন করে আবার সংযোগ করার জন্য। তো এখান থেকে আমরা সংযোগ করে দেব। তো আমরা স্যালাইনের পাইপ ব্যবহার করছি যাতে তারগুলো কোথাও বডি না হয়, এর জন্য। তো এটা হচ্ছে সুইচ দেওয়ার পরে যে ভোল্টেজ 12 ভোল্টেজ ইনপুট, এটার সংযোগ দিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা স্যালাইনের পাইপ দিয়ে দিচ্ছি। এটা হলো পিক আপ কয়েলের সংযোগ, যেটা মেন। তো পিক আপ কয়েলের মেন সংযোগটি দিয়ে দেওয়া হলো, বডি বা আর্থিং কানেকশনটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পিক আপ কয়েলের বডি এবং বাইকের যে বডি কানেকশন বা আর্থিং কানেকশন বলা হয় সেটার সঙ্গে সংযুক্ত করে দেওয়া হলো। আচ্ছা আসো। তো আমরা প্রত্যেকটাতেই ইনসুলেটর ব্যবহার করছি স্যালাইনের পাইপ। তো স্যালাইনের পাইপ দেওয়া হয়ে গেল। এরপরে আমরা হাই টেনশন কয়েলের, অর্থাৎ এই স্পার্ক যে কয়েল, সেই কয়েলের সংযোগটা দিয়ে দিলাম। এটাতেও আমরা ইনসুলেটর পাইপ ব্যবহার করছি। তো এখানে সংযুক্ত করা হয়ে গেল। তো এটা হলো পিক আপ কয়েল, এটা হলো হাই টেনশন কয়েল, এটা বডি বা আর্থিং কানেকশন, এটা ব্যাটারির ভোল্টেজ চাবি দেওয়ার পর যে ভোল্টেজ আসে এটা। তো এই হলো 4 তারের কানেকশন। এখন আমরা বিদ্যুৎ দেখব। তো এখন কিন্তু অনেক বিদ্যুৎ চলে আসছে, অর্থাৎ অনেক কারেন্ট। আমরা এখনও ম্যাগনেটটা কাজ করিনি, স্টার্ট দিয়ে দেখাবো যদি ম্যাগনেটে কাজ না করা হয় তখন কীরকম হয়। তো আমরা স্টার্ট দিলাম। এতে করে কিন্তু পিক আপ উঠছে না। এতে করে কিন্তু অ্যাকুরেট পিক আপ উঠছে না। তো আমরা যেভাবে কাজ করলে অ্যাকুরেট পিক আপ উঠবে সেটা দেখাচ্ছে। এখান থেকে আমরা এই পর্যন্ত, অর্থাৎ এতটুকু
থোটল কেটে দেব, আর এইটুকু রাখবো, অর্থাৎ এখান থেকে এতটুকু, এই পিছনের এইটুকু আমরা রাখবো এতটুকু, আর বাকি এইটুকু আমরা কেটে দেব। তাহলে কিন্তু আমরা যে সিডিআই ইউনিটটি লাগাচ্ছি সেটাই কাজ করবে। আর যদি আমরা এটা রাখি, দেখলেনই তো পিক আপ কেমন হয়। আর এটার সঙ্গে মিল রাখতে গেলে আমরা আরেকটা সিডিআই ইউনিট লাগাতে পারি, সেটা হলো টিভিএস মেট্রো, যেটা নিউ মডেল ব্যাটারি সিস্টেম, অর্থাৎ ডিসি ভোল্টেজে চলে সেটা। তো আমরা সহজে কাজ করার জন্য কিন্তু এটা করব। এটা নিউ মডেল টিভিএস মেট্রো ব্যাটারি সিস্টেম, যেটা সিডিআই সেটা। তো এটা দিয়ে আমরা সিডিআই কমপ্লিট করব, তাহলে কিন্তু পিক আপের আর প্রবলেম থাকবে না। তো এটার দামও অনেক কম, অর্থাৎ 2500 টাকা। এটা সেট করতে আমাদের থোটল কাটতে হবে না, তো আমরা এটাই সেট করে দেব। অরিজিনাল যেভাবে কাজ করে এটাতে সেই কাজই করবে। তো এই সিডিআইও পাওয়া যায়, দুর্লভ যদিও। এর দাম 2850 টাকা, কিন্তু নট গ্যারান্টি। তো যেহেতু অ্যাভেলেবল পাওয়া যায় না, এর জন্য আমরা মেট্রোটাই লাগাবো। এটা ডিসি সিডিআই, এখান থেকে আমাদের সংযোগগুলো একটু দেখে বুঝে লাগাতে হবে। আর যদি আমরা বিকল্প সিস্টেম যেটার কথা বললাম ওটা যদি করি, তাহলে আমাদের ম্যাগনেট এখান থেকে এতটুকু থোটল কেটে দিতে হবে, শুধু এইটুকু রাখতে হবে আমরা, তাহলে এই সিডিআই চলবে। আর যেহেতু আমরা অরিজিনাল সিস্টেম রাখতে চাচ্ছি, এর জন্য এই সিডিআই দিয়ে আমরা স্টার্ট করব। এই চিন্তা ভাবনায় কিন্তু এটা নিয়েছি, টিভিএস মেট্রো নিউ মডেল যেটা, এটার। তো এটার কিন্তু অনেক বড় থোটল। তো আমরা থোটলটিকে না কেটে অরিজিনাল অবস্থানে রেখেই লাগিয়ে দিচ্ছি। এরপরে আমরা সিডিআই ইউনিট যেভাবে সেট করলে অ্যাকুরেট কাজ করবে সেটা দেখাবো। আমরা সিডিআই এর অরিজিনাল তারগুলো কাটবো না, আমরা আলাদা করে সকেট লাগিয়ে দিচ্ছি। এবং এই সকেটের সঙ্গে গাড়ির যে সংযোগগুলো আছে সেটাতেও সকেট লাগিয়ে, এই দুটো, এটা হলো 12 ভোল্ট ইনপুট, এটা বডি কানেকশন অর্থাৎ আর্থিং কানেকশন। এই দুটোই কিন্তু মেন ব্যাটারি ভোল্টেজ এবং বডি বা আর্থিং কানেকশন, এই দুটো আমরা এই সকেটের থেকে খুলে এটাতে লাগালাম। আর এই দুটো হলো পিক আপ কয়েল, এই দুটো পিক আপ কয়েলের তার। আর এখানে এক্সট্রা একটা বডি কানেকশনও আছে। আর এখানে যে দুটো তার আছে, এই দুটো হলো অ্যাক্সেলেটার দিলে পিক আপ, অর্থাৎ সবুজ বাতি এবং হলুদ বাতি মিটারের মধ্যে যেটা জ্বলে সেটার জন্য এই দুই কানেকশন। তো আমাদের এটার প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র এখানে এই 4 তারের কানেকশন দিয়ে দিলেই হবে। আর এই বডি কানেকশন, এখানে আমরা পিক আপ কয়েলের সংযোগ দিয়ে দিচ্ছি। এটা পিক আপ কয়েলের এবং এটাও পিক আপ কয়েলের। তো এই দুটো হলো পিক আপ কয়েলের সংযোগ। আর এখানে এটা হলো হাই টেনশন কয়েলের সংযোগ, পূর্বেরটা, এটার দরকার নেই। এটা হলো ব্যাটারি সংযোগ, অর্থাৎ চাবি অন করার পরে, এই চাবি অন করার পরে যে ভোল্টেজটা আসে এখানে, তো এখানে আমরা সুইচ দেওয়ার পরে ভোল্টেজ আসবে। এখানে যদি ভোল্টেজ না আসে তাহলে কিন্তু কাজ করবে না। মেন ভোল্টেজ, অর্থাৎ চাবি দেওয়ার পর যে ভোল্টেজটা আসবে সেটা। তো এটা ব্যাটারি ভোল্টেজ ইনপুট এবং এটা হলো বডি বা আর্থিং কানেকশন। এই দুটো কিন্তু আমরা এভাবে দিয়ে দিচ্ছি। এখান থেকে যেভাবে আমরা সংযুক্ত করে দিলাম, তো উল্টা পাল্টা করা যাবে না। তো এখানে কিন্তু ভোল্টেজ ঠিক মতোই আসছে। তো আমরা দেখবো পিক আপ কয়েলের লাইন অনেক সময় উল্টা হলে কিন্তু গাড়ি মিস করতে পারে, সেটা আমরা দেখব। তো আমরা সিডিআই ইউনিটটি এভাবে লাগিয়েছি শুধু দেখার জন্য। আমরা স্টার্ট দেব, এখানে কিন্তু এভাবেই সংযোগটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আগের যে হাই টেনশন কয়েলের লাইন, এটা আমরা ফাঁকি রাখলাম। দেন স্টার্ট দেব। এখন কিন্তু একদিকে স্টার্ট।
তো এখন কিন্তু আর পিক আপে কোনো সমস্যা নেই। তো ঠিক এভাবে যদি আমরা সিডিআই করি তাহলে কিন্তু ম্যাগনেট আমাদের ওই থ্রোটল কাটতে হবে না। আর যদি আমরা 4 পিনের সিডিআই করি তাহলে থ্রোটল কেটে দিতে হবে, কম খরচে কাজ করা যাবে। আর এটার কিন্তু খরচ বেশি, এটা 2500 টাকা নিয়েছে দাম। এটাতেই কিন্তু পারফেক্ট অবস্থান হয়েছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।